দর্শক, মনে আছে নিশ্চয়ই বৃক্ষ মানবের কথা। হাত আর পায়ের শেকড়ের আবরণে প্রায় অচল জীবন থেকে নতুন স্পন্দন আবুল বাজানদারের জীবন। মাত্র কটা দিনের অপেক্ষা। চিকিৎসকরা বলছেন 2-3 সপ্তাহের মধ্যেই বাজানদার ফিরতে পারবেন বাড়ি। তার স্বাভাবিক জীবনে ফেরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার জন্যও অসাধারণ এক সাফল্যের গল্প। রেজওয়ান বাঁধনের তোলা ছবিতে শওকত মঞ্জুর শান্ত রিপোর্ট। হাঁটছেন বৃক্ষমানব বাজানদার, পদক্ষেপ নতুন জীবনের পথে। এখন অনুমতি মেলে টুকটাক বাইরে হাঁটাহাঁটির। এ সুখটুকুই ভাগাভাগি করে নিচ্ছে পরিবারটি। দুহাতে গজিয়ে ওঠা শেকড়ের মতো আঁচিল বাধা হয়ে দাঁড়িয়েছিল একমাত্র মেয়েকে স্নেহের স্পর্শ বোলানোর পথে। এখন সে হাতেই মিটছে সন্তানের খেলার আবদার। ঢাকা মেডিকেলে ভর্তির পর থেকেই বাজানদারের দায়িত্ব নেয় সরকার। কোটি মানুষের ভালোবাসা আর প্রার্থনায় প্রায় সুস্থ হয়ে ওঠা বাজানদারের কণ্ঠে তাই কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই দায়িত্ব নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কয়েকবার আমার এখানে পাঠাইছে দেখার জন্য। কখনো ভাবিনি এরকম পর্যায়ে আসবে। অসামান্য দৃঢ়তায় পাশে ছিল স্ত্রী হালিমা বেগম। তার চোখে মুখে তাই বিশ্বজয়ের তৃপ্তি। আব্বু হাতটা দেখি ওর তো মন ছটফট করতেছে যে ওর আব্বুর হাত দেখবে। অনেক অনেক ভালো লাগছে। কান্না আসলেও হয়তো সেটা খুশির কান্নাই ছিল। অসহায় দিনগুলো কেটেছে মেয়ের দিকে তাকিয়ে। তার স্বপ্ন এই তাহেরাই একদিন দাঁড়াবে অসহায় মানুষের পাশে। নিজের ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে বাজানদার স্বপ্ন দেখছেন তিনি এই শিশু সন্তানকেই একদিন চিকিৎসক বানাবেন, যাতে অসহায় দরিদ্র মানুষের জন্য সে সারা জীবনকে অতিবাহিত করতে পারে। বাজানদারকে সুস্থ করে তোলা শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের চিকিৎসা ক্ষেত্রে এক মাইল ফলক। 1 বছর 3 মাসে জটিল অস্ত্রোপচারে ধীরে ধীরে স্বাভাবিক রূপ পেয়েছে হাত ও পা। এরকম সাকসেসফুল অপারেশন আমার জানা মতে বিশ্বে অন্যান্য বৃক্ষ মানব যাদেরকে ট্রিটমেন্ট বলা হয় তাদের হয় নাই, এটাই প্রথম। এবং এর পিছনে যেটা সবচেয়ে বড় কাজ করছে একটা হাসপাতালের একটা টিম ওয়ার্ক। তিনি জানান মাসখানেকের মধ্যেই স্বাভাবিক সব কাজ করতে পারবে বাজানদার। এখন চ্যালেঞ্জ কেটে ফেলা শেকড়ের মূল থেকে আবার যেন বাড়তে না পারে। সেটা যদি আমরা বন্ধ করতে পারি, আশা করি বাজানদারের আর ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। গ্রামে ফিরে ছোটখাটো ব্যবসা করতে চান বাজানদার। হার না মানা জীবনের গল্পের নায়কের মতো দাঁড়াতে চান সফল মানুষের কাতারে। মাস্টার শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।